ফুটা করে দিলে ভাই। একজন ছিরি ধরে যারা একজন মারছে হাম্বার পটাশ করে উঠেছে, তখন ওরা উপরে চুমক উঠেছে, কি হয়েছে ফুটা করছে। আল্লাহ রসুল বলছে এবার বল তোরা ওরা একা মরবে না নিয়ে মরবে? সাহাবীরা বলছেন নিচেওয়ালারা একা মরবে না, যারা হুড়কা লাগিয়ে বিছানায় আছে এরাও মরবে। বিশ্বনবী বলছেন পৃথিবীটা নৌকার মতো, এখানে কিছু নামাজি কিছু বেনামাজি আছে। যারা নামাজি মসজিদে চলে গেছে, বেনামাজি মাতাল ধরে বেড়াচ্ছে। মনে করে নিও না ওরা একা জাহান্নাম যাবে, তোমাকে সঙ্গে করে নিয়ে যাবে। তুমি কেন বলনি? এই প্রশ্নটি যখন আসবে, তোমার ভাতিজা মাতাল, তোমার ভাগনা সুদখোর, তোমার চাচা জুয়ারি, তোমার খালু, তোমার ফুপা ব্যভিচার করনেওয়ালা, তোমার কি চোপা ছিল না? একবার গায়ে হাত দিয়ে বলি, তুমি বলনি কেন? এই কথাটি প্রশ্ন যখন আসবে, বন্ধুরে মসজিদে ঢুকে তাহাজ্জুদ পড়েও রেহাই পাওয়া যাবে না। আমার চোপায় মেরেছে ও জালেম, ওকে জবাব লাগবে। ইনি আমার টাকা মেরেছে এবার জালেম, জবাব লাগবে। তাহলে আমার গায়ে মারলো তাকে জবাব লাগবে, আমার অর্থে মারলো একে জবাব লাগবে। আপনি একজনকে ধরে এখানে থাপ্পড় মেরেছেন, জবাব লাগবে। এগুলোকে জুলুম বলা হয়, জালেম। আমি আপনাকে 10,000 টাকা দিলাম, দিবেন তো আমার ভাগনাকে, ওটা মেরে দিলেন, আপনিও এক জালেম, জবাব লাগবে। তো আমানতের খিয়ানত করলে যেমন কিয়ামতের মাঠে জবাব লাগবে, আল্লাহ এই গোটা কোরআন দিনটাকে দিল। রে তোদের ভিতরে যারা বুঝনেওয়ালা, যারা বুঝে না ওদেরকে ভরে দিস, যে দিল না সেও যাবে। জি ভুলকির জালসাতে বললাম, বুঝতে পারলাম না কি কাজ নিয়ে গেল, লোকগুলা সম্মেলনে এসেছিল, তো আবার আগামী সম্মেলনে কাজ দিবে, দে কাজ নিবে তো কই? হ্যাঁ, পৃথিবীর বিকল্প খাবার হলো মায়ের দুধ, মায়ের দুধের বিকল্প কিছুই নাই। মায়ের দুধের মতো ভালো খাবার কিছু আছে কি ভাই? নির্ভেজাল খাবার কি? জোরে বলেন, মায়ের দুধ। তো মায়ের দুধের বোঁটাটা মায়ের মুখ থেকে কাছে আছে না বাচ্চার মুখের কাছে আছে? মায়ের কাছে। তু খাই না কেন? খা, তো নিজে খা, কেন দিবি? তো মা ওই যার দুধে 20টা ছেলে মানুষ হবে, ওই হলো মা। আমার কাছে কোরআনের জ্ঞান আছে, এনার কাছে কোরআনের জ্ঞান আছে, এনার কাছে হাদিসের জ্ঞান আছে, এনার কাছে তাফসীরের জ্ঞান আছে। আপনাদের ভিতরে যে শুধু আলহামদুলিল্লাহ পড়তে জানে, ওটাও এক ফোঁটা দুধ আপনার কাছে আল্লাহ দিয়েছে, নিয়ামত। যে শুধু বিসমিল্লাহটা জানে, এটাও একটা নিয়ামত। শুধু যদি একটা শব্দ জানেন বিসমিল্লাহির রহমানির রহিম, সেটাও একটা নিয়ামত। বলছে ওটা ট্রান্সফার করে আরেকজনকে দে, নাইলে তুই জানেন। তুই ওইটা আরেকজনকে দে, তোর কাছে যেটা আছে সেটা তুই আরেকজনকে দে। একটা ইমানকে ইমান দেখা। বন্ধুরা আমার, তো আমার আল্লাহ বলছেন, যদি তোমরা দাওয়াতের কাজ না করো, যদি তোমরা তাবলীগ না করো, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা। বিশ্বনবী বলছেন, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ওয়া ইন্না বিল মাসিয়াতি হারুন সাকাতুল্লাহ। যে গ্রামে, যে এলাকাতে, যে বস্তিতে, যে টোলাতে, যে পাড়াতে আল্লাহর নাফরমানি প্রকাশ হয়ে যাবে, আর তখন মানুষ নয়ন ভরে দেখবে, চোখ দিয়ে দেখবে, কিন্তু বাধা প্রদান করবে না। তো শুনে নাও, তোমাদের উপরে আল্লাহর আযাব আসবে, এলাকাকে আল্লাহ ধ্বংস করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা। তোমরা যদি দাওয়াতের কাজ ছেড়ে দাও, তোমরা যদি
একে অপরকে বলতে ছেড়ে দাও, তোমরা যদি একে অপরকে খবর না পৌঁছাও, কোরআন হাদিস না পৌঁছাও, হাত ধরে যদি মসজিদে না নিয়ে এসো, এই ডিউটিটা যদি তোমরা বাতিল মনে করে নাও, এটা থেকে যদি তোমরা বাড়ি পেয়ে যাও, এটা থেকে যদি তোমরা নিজেকে বাঁচিয়ে নাও, কি হবে শুনে নাও, ইউআযিবুকুম আযাবান আলীমা, আমার তরফ থেকে তোমাদের কাছে আযাবে আলীম পৌঁছাবে। আযাবে আলীমকে ফেড়ে দুটি ভাগ করলেন, একটা দুনিয়ার আযাব, একটা আখিরাতের আযাব। আখিরাতে জাহান্নামকে আযাবে আলীম বলা হয়েছে, আর দুনিয়ার আযাব তোমাদের পেছনে জালেম সরকার পাঠিয়ে দিব, যারা তোমাদের পাছায় লাঠি মেরে মেরে সাই। ভারতবর্ষে মুসলিমে কয়েকটি শিখ আছে, তাদের পেছনে কেউ লাগেনি। কয়েকটি কি কাজে মাত্র কয়েকটি কাদিয়ানি আছে, এদের পেছনেও লাগেনি। মুসলিমে কয়েকটি অন্য প্রজাতি রয়েছে, তাদের পেছনে লাগেনি। সারা বিশ্ব একই সঙ্গে এই ইমানদারের পেছনে লেগেছে। ইমানদার, তুমি কাজ ছেড়েছ, আল্লাহ তরফে মার এসে হাজির হয়ে গেছে। ইমানদার, তুমি কাজ ছেড়েছ, কাজ করো, ইজ্জত পাবে। কাজ করলে বালতি করে পানি পাবে, কাজ ছেড়ে দিবে তো হেঁসওয়ালিয়ে গুষ্টি বেঁচে দিবে। আমরা আমাদের কাজ করি না। এখানে যতটি লোক বসে আছেন, আলিম যদি থাকেন, আলিমকে বাদ দিয়ে বলছি, যারা আলিম মাদ্রাসায় পড়েছেন তাদেরকে বাদ দিয়ে বলছি। একটা লোক উঠে বুকে হাত দিয়ে দাঁড়িয়ে বলে যে আমি সারা মাস ধরে মেহনত করছি, একটা লোক মসজিদ করি না। আর আলিমদের চোপাতে আল্লাহ এমন জিনিস দিয়েছে, কিছু না কিছু বলবি। ও চায়ের দোকানে বসলো, বলে ভাই নামাজ পড়বে ভাই রে, ছাড়ো। এটা আল্লাহ দিয়েছে ফিতরত আলেমদের। যেহেতু ইলমে নবুওয়াত যার ভিতরে ঢুকবে, ওর গায়ে সুড়সুড়ি থাকবি, ওকে কেউ আর চোপা বন্ধ করতে পারবে না। মৌলানা সাহেব মিষ্টির দোকানে বসে আছে, কেউ বাঁ হাতে পানি দেয়, ডানাতে খারে ভাই, কোন রকম আছে তো হয়ে গেল একটা তবলিগ। আলেমদের কাল্লাটা দিয়ে দিয়েছে, থাকতে পারবে না। আর ওই বলতে গিয়ে লাতো খায়। ভালো কথা যখনই বলবো, তুই আগে এটা ঠিক না। এটা যদি আপনি বলেন তো আপনি হেদায়েত পাবেন না। কে বলছে এটা দেখিয়েন না, কার কথা ওইটা দেখেন, ভেজাল মিটে যায়। একটা চামা ধরলে ঘোষণা করছে ডুম 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 ডুম, কালকে রেশনে 20 কেজি করে কম দেওয়া হবে পার হেড, তো আপনি ধরবেন ব্যাগলে। চামারে বলেছেন বলে হুমকাবেন না। কে বলছে ঘোষণাটা কার, ওইটা দেখে। আমি মানুষ, আপনার ভিতরে যেমন রক্তের চাপ আছে, মানসিকতা আছে, খারাপ ভালো চিন্তা আছে, আমার কাছে ওইগুলো আছে। আমি মাদ্রাসায় পড়েছি, আমি মাদ্রাসায় পড়ে মুলবি হয়েছি, আমার কাছে খালি একটা ডিগ্রি আছে। আমার ওই ডিগ্রিটা আমার ওই রক্তের চাপকে থামাতেও পারে আর নাও থামাতে পারে, আমার দ্বারা পাপও হতে পারে। তার জন্য আমাকে দেখে আপনাকে চলতে হবে না। আমি যে কথাটা বলছি ওইটা শুনে, কার কথা বলছি ওকে দেখেন। এর জন্য তো মানুষ কি বলে যে আল্লাহ রসুল বলেছে। তো এখন যদি আমি বলি যে না আল্লাহ রসুল বলেনি, আমি বলছি, তা আপনি নিজেই বলুন তোর কথা মানলাম, তা গুনাহ হলো না। আর আল্লাহ নবী যদি বলেন, বাস আর কিছু মাথা ওখানে করার নেই। তো দাওয়াতের কাজ করতেই হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ রাউল ওয়ারা, এর থেকে বড় কেউ নাই। তার মানে মুয়াজ্জিন বলছেন, হে চাষ করনেওয়ালা, চাকরিওয়ালা, দোকানদার, ওরে মা বোনেরা, রান্নাওয়ালি, সকলে শুনে নে রে, আল্লাহ বড় রে। যাকে
আল্লাহকে বড় মনে করে নিয়ে তুমি দুনিয়াতে আত্মহারা হয়ে গেছো। আপাতত ওকে ছেড়ে দাও, এ তোমার বড় নয়, এ তোমার মাহবুব নয়। আমি মুয়াজ্জিন বলছি, গলাটা আমি নূর মোহাম্মদের, কণ্ঠস্বরটা নূর মোহাম্মদের, কিন্তু ভাষাগুলো গোছানো আল্লাহর। অতএব শুনে নাও, আল্লাহ বলছেন আমি বলছি রে। আমি ওর কণ্ঠটা ব্যবহার করছি, মাইকটা জলসা করেনি, বক্স জলসা করেনি, শুনছেন বক্স মাইক থেকে, বলছি আমি। তেমনি জবানটা, মুখটা, এটা আমার কথা নাই, আমার প্রেম জবানকে আল্লাহ ব্যবহার করছেন। যে মাইকের সামনে আমাকে দাঁড় করিয়ে দিয়ে বলছে, বল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলতে যাচ্ছেন আমি বড়, আমি ওরা, আমার উপরে কোনো বড় নাই, কাউকে প্রাধান্য দিস না। মুয়াজ্জিনকে বলছে, এবার বল, তুই সাক্ষী দিয়ে বল, শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিছি রে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই রে। পৃথিবীর মানুষের তোকে চাষ খেতে দেবে না রে, দোকান তোর মাবুদ নয় রে। ওরে মেয়েরা স্বামী তোদের মাবুদ নয়, ওরে পৃথিবীর চাকরিওয়ালা স্কুল তোর মাবুদ নয় রে। এখনই বেজ্জতির হার তোর গলায় পরিয়ে দিতে পারে। তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। হে পৃথিবীর মানুষের, আমি সাক্ষী দিছি আল্লাহ হলেন আমাদের ইলাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। পৃথিবীর মানুষের কান করে শোনেন রে, এই পৃথিবীর বুকে যতগুলি নেতা এসেছে, যতগুলি নেতা তৈরি হয়েছে, যতজনকে পাঠানো হয়েছে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোদেরকে আদর্শ দিয়ে পাঠিয়েছি। আমি সাক্ষী দিচ্ছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। তার মানে মুয়াজ্জিন বলছে, রে সীতা পাহাড়ির লোক, তোরা কান করে শুনবে, নবী মুহাম্মদ ছাড়া জান্নাতের কোন সার্টিফিকেট পাবি না। নবী মুহাম্মদের আদর্শ ছাড়া আল্লাহর কাছে কোনো ইবাদত কবুল হবে না। তুমি যে মসজিদে আসছো, হানফি হয়ে এসো না, মালিকি হয়ে এসো না, হাম্বলি হয়ে এসো না, শিয়া হয়ে এসো না। আহমদ বিন হাম্বলের মত চলবে না, হানফিরা মত চলবে না, আবু হানিফার মত চলবে না, ইমাম বামন। পৃথিবীর বুকে যত আলেম এসেছে, যত নবী এসেছে, কার মত এখানে চলবে না। এখন যে নামাজটি হবে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে উযু করো, তার মতো করে হেঁটে এসো, তার মতো পোশাক ডালাও, তার মতো রুকু সাজদা করো, তার মতো তাজকার করো, জিকির গুলো ভিতরে করো, তবেই তোমার নামাজ কবুল হবে। এখানে অন্য কোনো আদর্শ এই মসজিদের ভিতরে চলবে না। এখানে একজনেরই আদর্শ চলবে, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাইয়া আলাস সালাহ। গ্রামবাসী রে, নারী রে, পুরুষ রে, নাঙ্গলটা বন্ধ করো, দোকানে শাটার লাগাও, চাকরির কলমটা ফেলে দাও, মামুরে না হাড়ির চামচকে ফেলে দাও, হাড়িকে তুমি ঢেকে দাও, চুলোকে বন্ধ করে দাও, উজু করে নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও। এই নামাজটাকে তুমি আদায় করে নাও, সালাতকে আদায় করে নাও, নামাজের জন্য তৈরি হয়ে মসজিদে এসে যাও। হাইয়া আলাল ফালাহ।
দুনিয়াতেও কামিয়াব আখিরাতেও কামিয়াব। আর তোমাকে কেউ আটকাবে না রে, তোমাকে কেউ থামাতে পারবে না রে। পৃথিবীতে কেউ গর্দন নেবে না, কেউ কিছু করতে পারবে না। বজরঙ্গে পারবে না, পৃথিবীতে পারবে না, চোরেতে পারবে না, টাকা সেতে পারবে